তো ঠিক আছে, আজকের ক্লাস আমরা শুরু করছি। আমরা আজকে মূলত ইউটিউব মার্কেটিং এর কাজটা শিখব। তো ইউটিউব মার্কেটিং এর কাজ মার্কেটের বাহিরে এবং মার্কেটের ভিতরে, আউট অফ মার্কেট প্লেস বা মার্কেট প্লেসে চার ভাবে পাওয়া যায়। আমার এই স্ক্রিনটা কি সবাই দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। স্যার দেখা চার যাচ্ছে। ভাবে পাওয়া যায়। প্রথমত, ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ, ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব ভিডিও প্রমোশন এবং ইউটিউব চ্যানেল মনিটাইজেশন। এই চার ভাবে আপনি ইউটিউব মার্কেটিং এর কাজ মার্কেট প্লেস বা আউট অফ মার্কেট প্লেসে পেতে পারেন। তো আউট অফ মার্কেট প্লেসে কিভাবে ইউটিউবের কাজ পাবেন এগুলো আমরা পর্যায়ক্রমে শিখব। বা মার্কেট প্লেসে কিভাবে অ্যাকাউন্ট করবেন, করে ইউটিউব মার্কেটিং এর গিগ প্রমোট করবেন বা খুব সহজে সেখান থেকে কাজ নিয়ে আসতে পারবেন, এগুলো বিস্তারিত ক্লাস আমাদের পর্যায়ক্রমে হবে। তো আমরা আজকে জানবো যে কিভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে চাইলে আপনি নিজেও কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন, কিংবা ইউটিউবের স্কিল কাজে লাগিয়ে কিভাবে আমরা ইনকাম করতে পারি। যেহেতু আমরা ফ্রিল্যান্সিং ও করব, সেক্ষেত্রে আমরা ক্লায়েন্টের আঙ্গিকেই এই ক্লাসগুলো দেখব, তাতে আমাদের জন্য সুবিধা হবে আর কি। প্রথমেই আমাদের একটা বিষয় জানা দরকার, সেটি হচ্ছে একজন ক্লায়েন্ট আমার কাছ থেকে কেন তার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে নিবে বা সেট আপ করে নিবে। তিনি দুইটা কারণে নিতে পারেন। প্রথমত, বিজনেস পারপাস, অথবা ওনার পার্সোনাল স্যার, আপনি সবাইকে একটু কাজ মিউট নিতে দিয়ে পারেন। রাখেন, কেন ওই যে আশেপাশে আপনার কথা বোঝা যায় না, আশেপাশে সবাই কথা বলে। ওকে, আমরা একটু চুপ থাকি, ক্লাস গুলো দেখি। সে তার বিজনেস পারপাসে নিক বা পার্সোনাল ব্যবহারের জন্যই নিক, যে কারণেই নিক, তার কাছ থেকে আমাদের এই 10টা ইনফরমেশন নিতে হবে। এক নম্বরে তার চ্যানেলের নেম, ফটো অ্যান্ড ব্যানার, বায়ার কারেন্সি, বায়ার কোন দেশের সেটা জানতে হবে, বায়ার কান্ট্রি নেম, চ্যানেল ডেসক্রিপশন, ফোন নাম্বার অ্যান্ড জিমেইল। এবং নিচের এই উপরের 6টা অবশ্যই আপনাদের লাগবে, আর নিচের 4টা অপশনাল যদি থাকে, এজন্য পাশে লেখা আছে ইফ, ভিডিও, অল সোশ্যাল মিডিয়া লিঙ্ক, ওয়েবসাইট, ওয়াটারমার্ক। হ্যাঁ, সবাইকে মিউট করা হয়েছে। তো এই ইনফরমেশন গুলো আমরা একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য লাগবে। ধরে নিলাম আমাদের কাছে এই ইনফরমেশন গুলো আছে, এখন আমরা একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আমরা কি করব, যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। আমরা ক্রম ব্রাউজারে গেলাম। ক্রম ব্রাউজারে যাওয়ার পরে আমরা ইউটিউবে যাব। ইউটিউবে কিভাবে যাব? আপনি যদি ক্রমে এসে ইউটিউব লিখে সার্চ দেন, ইউটিউব হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। এখানে আপনি যা লিখবেন তাই চলে আসবে। ইউটিউব লিখে যদি সার্চ দেন, তাহলে ইউটিউবের ইন্টারফেসটা এরকম চলে আসবে। তো এগুলোতে আমাদের আপাতত এখন কাজ নাই, আমরা চলে যাবো এই যে ডান পাশে। এখানে আমার ছবি দেখাচ্ছে, কারণ আমার জিমেইলে আমার ছবিটা সেট করা আছে। যদি কারো জিমেইলে ছবি সেট করা না থাকে, তাহলে এখানে অন্য কিছু আসতে পারে বা জিমেইলের লোগো আসতে পারে। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে অপশনগুলো আসছে আমরা একটু জেনে নিই। আহ আপনারা সবাই জানেন যে প্রত্যেকটা জিমেইলের আন্ডারে একটা প্রাইমারি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করাই থাকে। সেরকমই একটি ইউটিউব চ্যানেল এখানে দেখাচ্ছে, নিচে হ্যান্ডেল দেখাচ্ছে। ভিউ ইউর চ্যানেলে ক্লিক করলে আপনি ইউটিউব চ্যানেলে প্রবেশ করবেন, আপনার চ্যানেলটা দেখতে পাবেন। গুগল অ্যাকাউন্ট, এটি মূলত আমাদের ওই জিমেইল অ্যাকাউন্ট, যেটা দিয়ে এই ইউটিউব চ্যানেলটা লগ ইন করা আছে। সুইস অ্যাকাউন্ট, এটির কাজ হচ্ছে আপনার যদি এই জিমেইলে মাল্টিপল অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে সুইস অ্যাকাউন্টে ক্লিক করে আপনি অন্য কোনো আইডিতে বা অন্য কোনো ইউটিউব চ্যানেলে যেতে পারবেন। সাইন আউট, এখানে ক্লিক করলে আপনার এই জিমেইলটা সাইন আউট হয়ে যাবে। যদি আপনি মনে করেন যে অন্য কোনো জিমেইল দিয়ে সাইন ইন করবেন, সেক্ষেত্রে সাইন আউট করে অন্য কোনো জিমেইল লগ ইন করতে পারেন। তো এগুলোর কাজ আপাতত আমাদের নাই। নতুন একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব সেটিংসে। সেটিংসে যাওয়ার পরে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার অপশন দেখবেন।
এরপরেই দেখবেন যে অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল। অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল এটা সবার থাকবে না, যাদের একই জিমেইলের আন্ডারে একের অধিক ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা থাকবে তাদের ক্ষেত্রে এই অপশনটা আসবে। অন্যথায় এখানে অপশন আসবে ক্রিয়েট এ নিউ চ্যানেল। তো ক্রিয়েট এ নিউ চ্যানেল বা অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল দুইটার যেটাই আসুক আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে যে ক্রিয়েট এ চ্যানেল অপশন আছে, এই ক্রিয়েট এ চ্যানেলে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম অপশন আসবে, এই যে নেমের জায়গায় আমরা নেম দিব। কি নেম দিব? আমাদের ক্লায়েন্ট যে নামটা দিবে সেই নামটা দেব। ধরে নিলাম আমার ক্লায়েন্ট আমাকে নাম দিয়েছে ডিজিটাল মার্কেটিং, এটা ক্লায়েন্টের নাম। ডিজিটাল মার্কেটিং নাম দিলাম। আর নিচে এই যে দেখুন হ্যান্ডেল, এই হ্যান্ডেলটা কি? হ্যান্ডেল হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ এই হ্যান্ডেল দিয়ে আপনাকে ইউটিউবে সার্চ দিলে খুব সহজে পাওয়া যাবে। এই জন্য আমরা এটা চেষ্টা করব আমাদের ইউটিউব চ্যানেলের নামের সঙ্গে মিলিয়ে রাখার, এবং যতটা সহজ করা যায় ততটা। যেহেতু ডিজিটাল মার্কেটিং নাম আসছে, তারপরে কিছু অতিরিক্ত জিনিস আসছে, আমরা এগুলো কেটে দিয়ে দেখবো যে হ্যান্ডেলটা ডিজিটাল মার্কেটিং এ শুধু নেয় কিনা। দেখুন এখানে দেখাচ্ছে যে দিস হ্যান্ডেল ইজন্ট অ্যাভেলেবল, মানে এই হ্যান্ডেলটা আমাদের অ্যাভেলেবল না। যদি এটা অ্যাভেলেবল না হয় সেক্ষেত্রে আমরা সহজ কিছু সংখ্যা দিব, 1 2 3 দিলাম। এগুলো দিয়ে যদি না হয় তাহলে আপনার সুবিধা মতন বা কিছু দিতে পারেন। আমরা আরো দু একটা সংখ্যা দিলাম। দেখুন 1 2 3 4 5 6 এই পর্যন্ত দেওয়ার পরে আমাদের হ্যান্ডেলটা নিয়েছে। তাহলে আমাদের চ্যানেল নেম হলো ডিজিটাল মার্কেটিং এবং হ্যান্ডেল হলো ডিজিটাল মার্কেটিং 1 2 3 4 5। চাইলে আপনি এই ডি এবং এম এগুলো সব ছোট হাতে করে দিতে পারেন, বা এখানে বড় হাতের থাকলেও সমস্যা নাই। আপনি ওই ছোট বড় যেভাবেই লেখেন চ্যানেলটা চলে আসবে। এরপর আমরা ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলে চ্যানেলটা তৈরি হয়ে যাবে। তো চ্যানেলটা অলরেডি তৈরি হয়ে গেছে। এই যে দেখুন এই মাত্র আমরা যেটা ক্লিক মানে তৈরি করলাম ডিজিটাল মার্কেটিং, এই চ্যানেলে আমরা প্রবেশ করব। চ্যানেল তৈরির কাজ আমাদের শেষ। এখন চ্যানেলটাকে কাস্টমাইজ করে নিতে হবে, চ্যানেলের কিছু সেটআপ চেঞ্জ করে নিতে হবে। এই জন্য আমরা কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলে এরকম অপশন আসবে, ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, কন্টিনিউ করে দিব। এরপর আমরা এই যে এই পাশ থেকে এই সেটিং গুলো একটু আমরা পর্যায়ক্রমে সব ঠিক করব। তো আমরা নিচ থেকে শুরু করব। সবার নিচে দেখতে পাচ্ছেন সেন্ড ফিডব্যাক, এটার কাজ আমাদের নাই, এটার কখনোই প্রয়োজন হবে না। আপনি যদি কোনো এখানে কিছু লেখেন আর কি, বা এখানে ক্লিক করে লেখেন, তাহলে ফিডব্যাক দিলে সেটা সরাসরি ইউটিউবের কাছে চলে যাবে, এটার আমাদের প্রয়োজন হবে না। তার উপরে আছে সেটিং, এটির আমাদের প্রয়োজন আছে, এই সেটিংস এর কাজ আমরা করব। তো আমরা সেটিং এ ক্লিক করব। সেটিং এ ক্লিক করার পরে এইরকম আপনার অপশন আসবে। প্রথমে সেটিং জেনারেল, চ্যানেল, আপলোড ডিফল্ট, পারমিশন, কমিউনিটি মডারেশন, এগ্রিমেন্ট। তো আমরা জেনারেল সেটিং থেকে শুরু করি। জেনারেল সেটিং এ এরকম ডিফল্ট ইউনিটে কারেন্সিটা ইউএসডি, ইউএস ডলার, এটা বাই ডিফল্ট থাকবেই আর কি। তো আমরা এখানে কারেন্সিটা কি দিব? আমাদের বায়ারের যে কারেন্সি সেই কারেন্সি দিব। যদি আমাদের বায়ারের কারেন্সি হয় ইউনাইটেড আরব আমিরাত, তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে ইউনাইটেড আরব আমিরাত দিরহাম দিতে হবে। বা অন্য কিছু যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা সেই বায়ারের কারেন্সিটা দিই। ধরে নিলাম আমাদের এটা বাংলাদেশি, সেক্ষেত্রে আমরা এই যে বিডিটি দিলাম আমাদের কারেন্সিটা দিয়ে, সেভে ক্লিক করলে কারেন্সিটা সেট হয়ে যাবে। তারপরে আমরা আবার সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পরে এবারে চলে যাব, দেখুন এই যে বিডিটি চলে আসছে আর কি, বাংলাদেশি আপনার
কারেন্সিটা। এরপরে আমরা চ্যানেলে চলে যাব। চ্যানেলে ক্লিক করলে এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন: বেসিক ইনফরমেশন, অ্যাডভান্স সেটিং, আর ফিচার এলিজিবিলিটি। তো আমরা ফিচার এলিজিবিলিটিতে প্রবেশ করি, দেখি এখানে কি কি আছে। এখানে প্রথমেই দেখতে পাবেন যে স্ট্যান্ডার্ড ফিচার, এটি বাই ডিফল্ট এনাবল হয়েই থাকবে। আর ইন্টারমিডিয়েট ফিচার, এটি আমাদেরকে এলিজিবল করতে হবে আর কি। আর অ্যাডভান্স ফিচারটা এটি এলিজিবল অটোমেটিক্যালি হয়ে যাবে যদি আপনি দ্বিতীয়টা এলিজিবল করে নেন। তো আমরা ইন্টারমিডিয়েট ফিচারটা এনাবল করার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে আমাদের ভেরিফাই ফোন নাম্বার। এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, চ্যানেল ক্রিয়েট করার সময়ও অনেক সময় আপনি যে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার পরেই অনেক সময় আপনার এই ভেরিফিকেশন চাইতে পারে। যদি তখন আপনার ভেরিফিকেশন চাই, তাহলে আপনি আপনার নিজের নাম্বার দিয়ে ভেরিফিকেশন করবেন। কিন্তু এখানে যে ভেরিফিকেশনটা করবেন, সেটা অবশ্যই ক্লায়েন্টের ফোন নাম্বার দিয়ে করতে হবে। তো একটা মোবাইল নাম্বার দিয়ে বা ফোন নাম্বার দিয়ে দুইটা ইউটিউব চ্যানেল ভেরিফাই করা যায়। তা আমরা এই ইউটিউব চ্যানেলটি এখন যদি ভেরিফাই করতে চাই, সেক্ষেত্রে যেহেতু আমার নাম্বারটা দিয়ে ভেরিফাই করা আছে, আমারটা হবে না। সেক্ষেত্রে আপনাদের যে কোনো একজনের ফোন নাম্বার একটু মেসেজে দিতে হবে আর কি। একটু চ্যাট বক্সে যে কোনো একজনের একটা ফোন নাম্বার একটু দেন, আমি ভেরিফিকেশন করে দেখাই। যে কোনো একজন দিলেই হবে। আচ্ছা, আমরা স্যার দেখেন দিছি একটা। হ্যাঁ, নাম্বার দিছেন, অনেকেই দিছেন, ধন্যবাদ। আমরা এখানে চাচ্ছি তো ওই নাম্বারে এসএমএস যাক আর কি। আপনার এই নাম্বারে এসএমএস যাবে। আমরা এই যে নাম্বারটা দিয়ে দিলাম, তারপরে নেক্সটে ক্লিক করব। আপনার ওই নাম্বারে 6 ডিজিটের একটা ভেরিফিকেশন কোড গেছে, ওই কোডটা একটু দিয়ে দেন। কোডটা বসিয়ে দিলেই ভেরিফিকেশন হয়ে যাবে। আচ্ছা স্যার, এটা তো ক্লায়েন্টের পাশাপাশি নিজের জন্য করা যাবে তাই না স্যার? হ্যাঁ, নিজের যদি মনে জন্যও করি যে করা যাবে। ক্যারিয়ার হিসাবে নেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, নিজের জন্যও করা যাবে। জি স্যার। এই কোর্স শেষে আমাদের প্রত্যেকের একটা ইউটিউব চ্যানেল থাকবে। আমরা সেখানে কাজ করি বা না করি সেটা পরের বিষয়। আমাদের কেউ চাইলে তো কন্টেন্ট ক্রিয়েটর হতেই পারে। আচ্ছা স্যার, ইউটিউব এসইও কি আপনারা কি বিডাই কিউ আর টিউব বাডি দিয়ে কাজ করেন এসইওর হ্যাঁ, জন্য? সবগুলো আপনাদেরকে এগুলোও শেখানো হবে। তা আমরা এখন একটু কথা না বলে, আমরা প্রশ্ন উত্তর পর্ব আমাদের শেষে যেহেতু আছে, আমরা প্রশ্ন শেষে নিব আপনাদের। এখন একটু ক্লাসে মনোযোগ দিই। ভেরিফিকেশন কোডটা বসিয়ে দিয়ে সাবমিট করলেই আমাদের চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। ফোন নাম্বার ভেরিফাইড, চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে, এটা ভেরিফাই হয়ে গেল। আমরা একটু আমাদের চ্যানেলে চলে যাই। চ্যানেলে যাওয়ার পরে একটু রিফ্রেশ করে নিই। আমরা চলে যাব সেটিংসে, সেখান থেকে চ্যানেলে ফিচার ভেরিফাই করার সঙ্গে সঙ্গে এনাবলড হয়ে গেছে। আর আপনার ফোন নাম্বার ভেরিফাইড করার সঙ্গে সঙ্গে অ্যাডভান্স ফিচারটাও এনাবল হয়ে গেছে। তো এখানে আমাদের আর কোনো কাজ নাই, এটা আমরা
ক্লোজ করে দিতে পারি। আমরা এখন চলে যাব অ্যাডভান্স সেটিং এ। এখানে কিছু সেটিংস, গুরুত্বপূর্ণ সেটিংস আছে, এগুলো আমাদের চেক করে নিতে হবে। প্রথমে আছে অডিয়েন্স, তারপরে এখানে বলছে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। মানে আপনি কি এই চ্যানেলটা তৈরি করছেন ছোট বাচ্চাদের জন্য বা শিশুদের জন্য? তো শিশু বলতে আমরা কি বুঝি? যাদের বয়স 18 বছরের নিচে। তো আমরা তো জানি না যে আমাদের ক্লায়েন্ট কি পারপাস তার চ্যানেলটা ক্রিয়েট করে নিচ্ছে। সেজন্য আমরা সবসময় আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও এটি রাখবো। যেহেতু আজকে আমরা এই চ্যানেলটা আমাদের ধরুন ডিজিটাল মার্কেটিং এর জন্যই তৈরি করছি, তাহলে আমরা তো জানি যে এটা অবশ্যই শিশুদের জন্য না, এটি সবার জন্য। সেক্ষেত্রে আমরা এটি করে দিব নো। আর ক্লায়েন্টের জন্য যখন করব তখন অবশ্যই আমরা আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও এই অপশনটি রাখবো। কারণ আমরা জানি না যে ক্লায়েন্ট আমাদের কাছে কি পারপাস তার চ্যানেলটি ক্রিয়েট করে নিচ্ছে বা কি ধরনের ভিডিও দিচ্ছে। এরপর গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কিং। এটা হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এটিও আমাদের প্রয়োজন হয় না। প্রয়োজন হয় না বলতে কখন প্রয়োজন হবে? যখন আমরা এই ইউটিউব চ্যানেলে কোনো বিজ্ঞাপন চালাবো বা অ্যাড রান করবো, তখন আমাদের এটি প্রয়োজন হবে। সেক্ষেত্রে একটি গুগল অ্যাকাউন্টের প্রয়োজন হয়। সেই অ্যাড অ্যাকাউন্ট আপনি লিঙ্কে ক্লিক করে বসিয়ে দিলেই গুগল অ্যাড অ্যাকাউন্টটা লিঙ্ক হয়ে যাবে। তারপরে অটোমেটিক ক্যাপশন। অটোমেটিক ক্যাপশনে আছে ডোন্ট শো পটেনশিয়ালিটি ইন অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। তো এটা কেউই চাইবে না যে তার ভিডিওতে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড শো হোক, এই জন্য আনচেক অবস্থাতেই থাকবে এটা। তারপরে অ্যাডভার্টাইজমেন্ট ডিজেবল ইন্টারেস্ট বেসড অ্যাড, এটা আহ, ও আনচেক অবস্থাতেই থাকবে। প্লিজ এটা টিক মার্কে থাকবে। থার্ড পার্টি ট্রেনিং, এটি হচ্ছে আপনি যদি চান যে থার্ড পার্টি কোনো প্রতিষ্ঠান আপনার ভিডিওটা নিয়ে বা আপনার কন্টেন্ট নিয়ে কাউকে ট্রেনিং করার, তাহলে আপনি এটি অ্যালাউ দিতে পারেন। অন্যথায় এটি আনচেক অবস্থাতেই থাকবে। এরপর আমরা সেভে ক্লিক করে দেব। আবার আমরা সেটিংসে চলে যাব। সেটিংস থেকে চ্যানেলে এবারে আমাদের বেসিক কিছু ইনফরমেশন আছে, যেমন কান্ট্রি রেসিডেন্ট। এখানে কোন কান্ট্রি বসাবেন? আমাদের ক্লায়েন্ট যেই কান্ট্রির, এই জন্য আমরা আগেই বলেছিলাম যে এই ইনফরমেশন গুলো আমাদের লাগবে। যে বায়ার কান্ট্রি নেম, বায়ারের যেই কান্ট্রি সেই কান্ট্রি নেমটা আমরা বসিয়ে দেব। বায়ার যেই দেশে হবে আর কি, অস্ট্রেলিয়া, কানাডা, ইটালি বা আদার্স যে কোনো দেশে হতে পারে। যেহেতু আমরা কারেন্সিটাও বিডিটি দিয়েছি, সেহেতু আমরা আহ, যেহেতু তৈরি করতেছি এটি বাংলাদেশি একটি চ্যানেল, সেক্ষেত্রে আমরা বাংলাদেশটা সিলেক্ট করে দিব। এরপর আসুন কিওয়ার্ড। কিওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই কিওয়ার্ড নিয়ে আমাদের পুরো একটি ক্লাস আছে, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন, করে আপনি এখানে বসাবেন। এই কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে আপনার চ্যানেলের র্যাঙ্কিং হওয়া, গ্রো হওয়া, এগুলো অনেক কিছু আর কি ডিপেন্ড করে। তো যার কারণে এইটা কিওয়ার্ড গুলো আমি এখন একটু সংক্ষেপে বলে নিই। কিওয়ার্ড কি? কিওয়ার্ড হচ্ছে এমন জিনিস যেটি লিখে ইউটিউবে আমাদের ভিউয়ার্সরা বা ইউটিউব যারা ব্যবহার করে তারা খুব সহজে আমাদেরকে খুঁজে পাবে। ফর এক্সাম্পল, ডিজিটাল মার্কেটিং একটি স্ট্রং কিওয়ার্ড। কেউ যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চায়, তাহলে সে কিওয়ার্ড ডিজিটাল মার্কেটিং লিখলে আমাদের চ্যানেলটি বা এই ডিজিটাল মার্কেটিং যে চ্যানেলগুলোতে কিওয়ার্ড দেওয়া আছে সেই চ্যানেলগুলো তার সামনে আগে শো হবে। এইরকম রিলেটেড বিষয় এই কিওয়ার্ড গুলো আমরা আহ, যেহেতু কিওয়ার্ডের আলাদা একটা ক্লাস আছে, ওইটাতে আমরা কিওয়ার্ড কিভাবে আপনার চ্যানেলের জন্য উপযুক্ত কিওয়ার্ড তৈরি করতে পারবেন সেগুলো শিখে তারপরে কিওয়ার্ড গুলো আমরা সেট করব। আপাতত আমরা কান্ট্রি রেসিডেন্স পর্যন্ত সেট করছি, করে আমরা সেভে ক্লিক করলাম। এরপর আমরা আবার সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পরে যেহেতু আমরা উপরে দুইটার কাজ করেছি, এখন আপলোড ডিফল্টে চলে যাব। আপলোড ডিফল্টে দেখুন অ্যাডভান্স সেটিংস,
কিছু আছে এবং বেসিক ইনফরমেশন কিছু আছে। তো বেসিক ইনফরমেশনের মধ্যে যেটি আছে টাইটেল, অ্যাড এ টাইটেল দ্যাট ডেসক্রাইব ইউর ভিডিও। তো আমরা যখন বা ক্লায়েন্ট যখন প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করবে, প্রত্যেকটা ভিডিওর টপিক তো আর এক হবে না, যার কারণে টাইটেলটা আমাদের যেরকম আছে এরকমই থাকবে, ডেসক্রিপশনও যেরকম আছে সেরকমই থাকবে। তবে এখানে চাইলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আহ নিচের দিকে আমাদের নিজেদের অথবা ক্লায়েন্টের সোশ্যাল মিডিয়া লিংক যেগুলো আছে সেগুলো আমরা সেট করে রাখতে পারি, যেগুলো আমরা প্রত্যেকটা ভিডিওতেই দিতে চাই। ভিজিবিলিটি এখানে অলওয়েজ পাবলিক থাকবে। ট্যাগ, এই ট্যাগটাও আমরা বসাবো যে কোন রিলেটেড আমরা ভিডিও দিচ্ছি সেটার রিলেটেড আমরা ট্যাগ বসাবো আর কি। ট্যাগ আর কিওয়ার্ডটা আমরা নেক্সট ক্লাসে শিখবো, শেখার পরে আমরা এখানে বসাবো আর কি। এরপর আমরা সেভে ক্লিক করব। ক্লিক করার পরে আবার সেটিং এ চলে যাব। সেটিং থেকে আপলোড ডিফল্ট, সেখান থেকে অ্যাডভান্স সেটিং। এবারে অ্যাডভান্স সেটিং এ যেই অপশনগুলো আছে কিছু জিনিস আমরা দেখে নিই আসলে। লাইসেন্স তো স্ট্যান্ডার্ড ইউটিউব। ক্যাটাগরি, ক্যাটাগরির মধ্যে আছে আপনার ইউটিউব চ্যানেলটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। আপনি যদি এখন এক্সাম্পল স্বরূপ আমাদের যেটা ডিজিটাল মার্কেটিং এর যে কোর্স গুলো করাচ্ছি, আমাদের এটা পড়বে এডুকেশনের মধ্যে। যদি বায়ার আপনার কোনো ক্লথ বিজনেস থাকে, তাহলে আপনি এখানে সার্চ লিখবেন বা এখানে খুঁজে খুঁজে দেখবেন যে আপনার ক্লায়েন্টের যে বিজনেসটা সেটা কোন রিলেটেড পড়ে। কেউ যদি ব্লগ করতে চায়, কিংবা পেটস অ্যান্ড অ্যানিমেলস এর হয়, কিংবা সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে যদি কেউ কাজ করতে চায়, কিংবা স্পোর্টস নিয়ে, তাহলে সে সেটা দিবে। এক কথায় যার যেই জিনিসটা তার সঙ্গে, তার ইউটিউব চ্যানেলের সঙ্গে বা তার অ্যাক্টিভিটির সঙ্গে ম্যাচ করবে, আমরা সেটা দিতে পারি। কেউ গেমিং হতে পারে, কেউ গেম খেলে তার গেমগুলো এখানে আপলোড করতে পারে, সেক্ষেত্রে গেমিং দিতে পারে। কেউ মিউজিশিয়ান হতে পারে, সেক্ষেত্রে আমরা মিউজিক দিব। কেউ নিউজ অ্যান্ড পলিটিক্স হতে পারে। এক কথায় আমাদের জন্য যেটা প্রয়োজন হবে, যেহেতু আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে ডিজিটাল মার্কেটিং এর প্রশিক্ষণ শেখানোর জন্য করছি, সেহেতু আমাদের এখানে আমরা এডুকেশনটা দিলাম। এরপরে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন ইন সার্টিফিকেশন, আপনার ভিডিওর ল্যাঙ্গুয়েজ কি এখানে থেকে সেট করে দিতে পারেন। আপনি যদি ভিডিওটা ইংলিশে করেন তাহলে ইংলিশ দিতে পারেন, যদি বাংলায় করেন বাংলা দিতে পারেন, বা আদার্স জিনিসগুলো আমরা দিব। তবে এগুলো যদি আমরা ক্লায়েন্টের জন্য করি তাহলে এগুলো সব আমাদের বাই ডিফল্ট যা আছে এরকমই থাকবে আর কি। বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী পরবর্তীতে সেগুলো বাইরে সেট করে নিতে পারবেন। আপনি ডেসক্রিপশনটা কোন ল্যাঙ্গুয়েজ দিচ্ছেন এগুলো সব সেট করে নিতে পারবেন। কমেন্ট সেকশনটা আপনি চাইলে অনও রাখতে পারেন, অফও রাখতে পারেন। মডারেশনটা বেসিক কি থাকবে। এরপরে আমরা সেভে ক্লিক করব। দেখি আর কি কি সেটিং আছে আমাদের। এরপরে পারমিশন। পারমিশন মূলত আপনার এটা তখনই প্রয়োজন হবে যখন এই ইউটিউব চ্যানেলটা আমরা যেহেতু একজন ক্লায়েন্টের জন্য তৈরি করছি, সেক্ষেত্রে এই ইউটিউব চ্যানেল পুরো সেট আপের কাজ, কাস্টমাইজেশনের কাজ যখন শেষ হবে, তখন আমাদের আসলে এই পারমিশনটা প্রয়োজন হবে। পারমিশনে গিয়ে আমরা ইউটিউব চ্যানেলের পুরো অধিকারটা তাকে দিয়ে দিব। অর্থাৎ আমাদের এই জিমেইল থেকে তখন এই ইউটিউব চ্যানেলটাও চলে যাব। কিংবা আমরা কাউকে যদি হায়ার করতে চাই, কিভাবে করা যেতে পারে, বা অ্যাক্সেস দিতে চাই, কাউকে যদি আমি ম্যানেজার হিসেবে নিয়োগ দিতে চাই, এডিটর হিসেবে দিতে চাই, বা এডিটর লিমিটের ক্ষেত্রেও দেওয়া যেতে পারে, বা একেবারে ফুল অ্যাক্সেসও দেওয়া যেতে পারে আর কি। এডিটর, তারপরে সাবটাইটেল এডিটর, ভিউয়ার বা ভিউয়ার লিমিটেড, যে কোনো ভাবে আমরা যদি কাউকে দিতে চাই, সেক্ষেত্রে আমরা তখন এই জিনিসটা আমাদের তখন কাজে লাগবে।
আমাদের এটার এখন কাজ নেই। কিভাবে দেব? আমি এই যে ইমেইলে গিয়ে আমার বায়ারের যেই আমরা যে ইমেইলটা নিয়েছিলাম সেই ইমেইলটা এখানে বসাবো। বসানোর পরে বায়ারকে ফুল অ্যাক্সেসটা দিয়ে দেবো, এডিটর হিসেবে ফুল অ্যাক্সেসটা তাকে দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা যদি ডানে ক্লিক করি তাহলে তার কাছে একটা নোটিফিকেশন যাবে, সে অ্যাকসেপ্ট করলে আমাদের এখান থেকে এই চ্যানেলটা চলে যাবে। তো এটা আমাদের এখন লাগবে না। আমরা চ্যানেলের কাজটা কমপ্লিট করে আমরা কিভাবে বায়ারকে বা ক্লায়েন্টকে আমাদের এই চ্যানেলটা হস্তান্তর করব বা অ্যাক্সেস দিয়ে দেবো সেটি আমরা শেষের দিকে দেখব। এরপর আমাদের কমিউনিটি অ্যান্ড মডারেশন আছে। কমিউনিটি অ্যান্ড মডারেশনে আপনার কিছু বিষয় হচ্ছে অটোমেটেড ফিল্টার এবং ডিফল্টের কিছু অপশন আছে। কমেন্টে তো যা আছে তাই থাকবে, এগুলো যা আছে তাই থাকবে, এগুলোতে আমাদের আর কোনো কাজ নাই আর কি। এবার এগ্রিমেন্টটা হচ্ছে আপনি যদি কারো সঙ্গে ফর এক্সাম্পল আপনি কাউকে যে পারমিশন দিচ্ছেন মডারেট, বা ধরেন কারোর সঙ্গে আপনি আপনার বিজনেসটা আপনার চ্যানেলের কিছু অ্যাক্সেস তাকে দিতে চাচ্ছেন, বা আপনার তো একটা বিজনেস আছে বা আরেকজনের একটা বিজনেস আছে, কারোর সঙ্গে আপনি আহ, তারও আপনার চ্যানেলের অ্যাক্সেস দিয়ে তারও চ্যানেলের অ্যাক্সেস নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে একটা এগ্রিমেন্ট থাকতে পারে যে কি চুক্তিতে নিচ্ছেন, কি কি শর্তে নিচ্ছেন, সেগুলো আর কি লিখে এই এগ্রিমেন্টে। এগুলো আমাদের আসলে প্রয়োজন হয় না, আমরা বাইরের জন্য কাজ করার জন্য আমরা এখন পর্যন্ত যে সেটিং গুলো করলাম এই সেটিং গুলোই মূলত লাগবে। শুধু ট্যাগ এবং কিওয়ার্ড রিসার্চটা আমরা পরবর্তী ক্লাসে দেখে বসাবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই হবে। এখন ক্লাস রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আমি মাইক্রোফোনটি অন করে দিচ্ছি। ক্লাস রিলেটেড এখন পর্যন্ত আমরা যা দেখলাম এই রিলেটেড কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। এখানে আমাদের আরো অনেক কাজ আছে, ব্যানার, ইমেজ, পিকচার, এগুলোর কাজগুলো আমরা পর্যায়ক্রমে সবই সম্পন্ন করব। এখন ক্লাস রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কারো প্রশ্ন করতে পারেন। আচ্ছা স্যার, ধরেন আমি বাংলাদেশ থাকি, তো আমার কান্ট্রি টার্গেট হচ্ছে আমেরিকা, সো আমি আমেরিকাতে ভিউ আনবো। তো স্যার, এটার জন্য স্যার আমার কি কি করতে হবে স্যার? মানে ইউটিউব চ্যানেলের মধ্যে কি কোনো সেটিং করতে হবে? আপনি যদি ইউটিউব চ্যানেলটা বাংলাদেশ থেকে ক্রিয়েট করেন, আপনি তো নিজের জন্য করছেন তাই না? হুম। তাহলে আপনার অডিয়েন্স হবে, আপনি চাচ্ছেন যে আমেরিকান অডিয়েন্স আসুক, তাহলে যেই বাংলাদেশি যে কারেন্সি এবং কান্ট্রি সেটিং এগুলো বাংলাদেশি থাকবে। আপনার ইউ মানে আপনার কন্টেন্ট গুলো হবে ইউএস ভিউয়ার্সদের জন্য উপযোগী, এরকম আপনার কন্টেন্ট হবে। সেগুলোর ল্যাঙ্গুয়েজও অবশ্যই আপনার হতে হবে ইংলিশ, বা যে দেশের জন্য করতে চাচ্ছেন সেই দেশের ভাষায় আপনাকে ভিডিও গুলো বানাতে হবে। তাছাড়া আদার্স কোনো সেটিং করার প্রয়োজন নাই। আপনি ভিডিও বানিয়ে আপনার ভিডিও যে কোনো দেশে র্যাঙ্ক করতে পারেন। আপনার শুধু আহ কাদের জন্য ভিডিওটা বানাচ্ছেন সেই সেটা ডিপেন্ড করবে আর কি। আপনি যদি এখন বাংলা ভাষায় ভিডিও বানান, সেক্ষেত্রে আমেরিকান নাগরিকরা তো আপনার ভিডিও দেখবে না, এটাই স্বাভাবিক। জ্বর বেশি আছে, জ্বর বেশি। আর কেউ কোনো প্রশ্ন? হ্যাঁ, ভিডিও রেকর্ডিং পাবেন, সব পাবেন। আপনাদের যে যে ব্যাচের নামে যে ইউটিউব চ্যানেলটা করা হলো এখানেই পাবেন, কারণ আমরা আপনাদের ব্যাচ চলাকালীন সময়ের মধ্যে যেহেতু আমরা বলেছি যে আপনাদেরকে প্র্যাকটিক্যালি কাজ শিখাবো, তো আপনাদের এই ব্যাচের ভিডিওটা ভিডিওগুলো আপনাদের ব্যাচের এই ইউটিউব চ্যানেলে দিয়ে আপনাদের এই ব্যাচ চলাকালীন সময়ের মধ্যেই আমরা এই চ্যানেলটাও মনিটাইজেশন করব, এবং এগুলো প্র্যাকটিক্যালি স্যার আপনারা প্রথমে শুনতে পাইনি।
ইউটিউব চ্যানেল ক্রিয়েট থেকে মনিটাইজেশন পর্যন্ত সবগুলোই আপনারা দেখতে পাবেন পর্যায়ক্রমে, যার কারণে আপনাদের ওই চ্যানেলেই আপনারা এই ভিডিওগুলো পাবেন। কারো প্রশ্ন না থাকলে আমরা ক্লাস শেষ করতে চাচ্ছি। হ্যাঁ, মেজবা ইসলাম হ্যান্ড রাইজ করেছেন, কিছু বলতে চাইলে বলতে পারেন। স্যার আপনি যেভাবে এই যে ইউটিউব চ্যানেলটা তৈরি করে শিখালেন, এভাবে কি আমি নিজে নিজে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবো কি? হ্যাঁ, আপনারা সবাই এইভাবে তৈরি করতে পারবেন এবং এইভাবে সবাই ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। আমি জানি এখানে অনেকেরই ইউটিউব চ্যানেল আছে, তো যদি কারো না থেকে থাকে তারাও ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। কারণ ইউটিউব চ্যানেলটা এখন আপনি কাজ না করেন, এখন আমরা ফ্রিল্যান্সিং এ শিখি, কিন্তু ইউটিউব চ্যানেলটা ইন ফিউচারে নিজেদেরও কাজে দিবে আর কি। হ্যাঁ, ডেল রাইস হ্যান্ড, ডেল। আচ্ছা, একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে অনেকেই 1 2 3 বা আদার্স কিছু নাম দেখছি আর কি, তো আপনার এই নামগুলো রিনেম করে নিবেন আর কি। নিজের নাম লিখবেন আর কি, বা ওই যে ডেল দেখাচ্ছে এগুলো চেঞ্জ করে নিজের নাম করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। স্যার। যেমন ইউটিউব চ্যানেল একটা আছে, আমি কি আর একটা নতুন করে খুলতে পারবো? হ্যাঁ, নতুন করে পারবেন। আমরা তো যেটি দেখালাম সেটি হচ্ছে নতুন করে খোলায় দেখালাম। একটা জি বিষয় জি। এখানে আপনাদেরকে বলতে ভুলে গেছি, মিস্টেকই হয়ে গেছে আর কি। সেটা হচ্ছে এখন আমি বলেন। কিন্তু শুরুতে বলেছিলাম, সেটা হচ্ছে যে প্রত্যেকটা জিমেইলের আন্ডারেই একটা অটোমেটিক্যালি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে থাকে। জি তো অনেকেই প্রশ্ন করেন বা এটা একটা চিন্তা আসাই স্বাভাবিক যে আমরা আসলে ওই যে আপনার প্রাইমারি যে ইউটিউব চ্যানেলটা তৈরি হয়, আমরা সেটা জি ইউজ করব নাকি নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে তৈরি করব, মানে ইউজ করব। জি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। জি আপনার কিছু সুবিধা এবং অসুবিধা আছে। যে আপনার যে ইউটিউব চ্যানেলটা প্রাইমারি অ্যাকাউন্ট মানে ইউটিউব চ্যানেল তৈরি হয়ে থাকবে, সেটি যদি আপনি ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে আপনার কিছু সুবিধাও আছে অসুবিধা আছে, তবে সুবিধার চাইতে অসুবিধাটাই বেশি, এই জন্য আমরা অসুবিধাটাই জানি। সেটা হচ্ছে যে আপনি যদি ভবিষ্যতে আপনার চ্যানেলটা বড় হয়ে যায়, কাউকে আপনি নিয়োগ দিতে চান বা অ্যাক্সেস দিতে চান, তাহলে পারবেন না। কিন্তু আপনি যদি নতুন একটা ওই ইউটিউব মানে ওই জিমেইলের আন্ডারেই আরো একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন, তাহলে চাইলে আপনি সেখানে কাউকে ম্যানেজার হিসেবে বলেন বা সীমিত সংখ্যক কিছু অ্যাক্সেস দিতে চাইলে আপনি তাকে দিতে পারবেন। এক কথায় আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেলে কাউকে নিয়োগ দিতে পারবেন, যেটা আপনার প্রাইমারি অ্যাকাউন্ট গুলোতে দেওয়া যায় না। আবার যদি আপনি মনে করেন যে ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করেছেন, আপনি এখন বিক্রি করে দিবেন। অনেকেই অনেক ফেসবুক পেজ দেখবেন যেখানে ইউটিউব চ্যানেল বা ফেসবুক অ্যাকাউন্ট মনিটাইজ হওয়া সেল করা হয়। আপনিও যদি এটা করতে চান, তাহলে সেটা কিন্তু করতে পারবেন না যদি প্রাইমারি অ্যাকাউন্ট হয়। যদি আপনার সেকেন্ডারি অ্যাকাউন্ট হয়, যে আপনার জিমেইলের আন্ডারে একটা জিমেইলের আন্ডারে 50টা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায়, এতে আপনার জিমেইলের কোনো সমস্যা হবে না। বা আপনার জিমেইলের যে আপনার এই যে ক্ষতি হওয়া বা আনুষঙ্গিক ইনফরমেশন চলে যাওয়া, এগুলো কখনোই যাবে না। কিংবা গুগল ড্রাইভে অনেক বিষয়গুলো আমাদের থাকে, সেগুলো কোনো কিছুই যাবে না, শুধু আপনার ইউটিউব চ্যানেলটাই যাবে অ্যাক্সেস দিলে। এজন্য আপনারা সবসময় চেষ্টা করবেন প্রাইমারি অ্যাকাউন্টটাকে ইউজ না করে সেকেন্ডারি অ্যাকাউন্ট তৈরি করে, চাইলে আপনি সেই অ্যাকাউন্টটা কাউকে হস্তান্তর করতে পারবেন, সেল করে দিতে পারবেন, কিংবা কাউকে নিয়োগ দিতে পারবেন বড় হয়ে গেলে। এই বিষয়টা আমি বলতে ভুলে গেছিলাম। আপনি যেহেতু প্রশ্ন করেছেন, ভালো হলো আর কি। এজন্য ভাই আপনারা প্রাইমারি অ্যাকাউন্ট কি? প্রাইমারি অ্যাকাউন্টটা হচ্ছে আপনার যেটা অটোমেটিক্যালি একটা জিমেইলের আন্ডারে ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়েই থাকে। প্রত্যেকটা জিমেইলের আন্ডারে একটা করে ইউটিউব চ্যানেল অটো থাকে, সেটাই হচ্ছে আপনার প্রাইমারি। আর সেকেন্ডারি হচ্ছে আপনি ওটার ওই জিমেইলের আন্ডারে আরেকটা আপনি ক্রিয়েটর নিউ চ্যানেলে ক্রিয়েট করে নতুন ভাবে যেভাবে দেখালাম এইভাবে তৈরি করবেন।
সবাই এইভাবেই তৈরি করার চেষ্টা করবেন, কারণ পর্যায়ক্রমে সকল সেটিং গুলো আমরা শেষ করব। একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করাতে গেলে এই সেটিং গুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনার সেটিং যদি সব ঠিক মতন করতে না পারেন, তাহলে ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের সমস্যা হবে এবং সেখান থেকে ইনকাম আশা করা যাবে না আর কি। যারা ইউটিউব নিয়ে নিজেও কাজ করতে চাচ্ছেন বা ক্লায়েন্টের জন্য কাজ করতে চাচ্ছেন, তাদের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সবাই এইভাবেই তৈরি, একটা ইউটিউব চ্যানেল তৈরি করবেন আর কি। আপনার আছে আর একটা তৈরি করবেন। আপনি এখানে কাজ করেন না, কিন্তু একটা তৈরি করে শিখবেন আর কি। আর কেউ কিছু বলতে চাচ্ছেন? জি স্যার, আমি বলতে চাচ্ছি যে আমরা যে ইউটিউব চ্যানেল গুলো ক্রিয়েট করবো, এখানে হচ্ছে আমাদের নিজের যদি কোনো ভিডিও থাকে সেটা আপলোড করবো, প্লাস হচ্ছে কোনো কোনো ক্লায়েন্টের ভিডিও আপলোড করতে হয় সেটাও করবো, না মানে আমাদের কাজ ক্লায়েন্টের হবে। ভিডিও, ক্লায়েন্ট তো আমরা তো দেখলামই না। এই যে এই পেজটা দেখতে পাচ্ছেন তো নাকি? জি একজন আঁকাআঁকি করছেন, এই ক্লাসে আঁকাআঁকি গুলো করবেন না, কারণ দেখা যাচ্ছে যে আপনার কারণে সবারই অসুবিধা হবে। তো এই আঁকাআঁকি গুলো আমরা করবো না, আজকে প্রথম ক্লাস, এজন্য আমি এটা বন্ধও করলাম না। তবে আপনারা নিজে থেকে এগুলো করবেন না আর কি। ক্লাসে মনোযোগ দিয়ে ক্লাসটা শেষ করবেন, তারপরে আর কি যা আছে। যদি জুম ইউজ করতেও কারো সমস্যা হয়, সেগুলা ক্লাস শেষে বলতে পারবেন আপনারা। তো আমরা ইউটিউব মার্কেটিং এর 4 ভাবে কাজ পাওয়া যায়। এই যে ইউটিউব ভিডিও এসইও, আমরা ক্লায়েন্টের যে ভিডিও আপলোড করব, সেটার জন্য আলাদা একটা মার্কেটিং এ আছে। আমরা আপাতত আমাদের ক্লায়েন্টের জন্য ইউটিউব চ্যানেল ক্রিয়েট এবং সেট আপ শিখছি। এগুলো শেষ হলে আমরা ইউটিউব এসইওর কাজও শিখবো, ইউটিউব ভিডিও এসইওর কাজ আর কি। সেই কাজও আমরা মার্কেট প্লেসে বা আউট অফ মার্কেট প্লেসে পেতে পারি। আপনি মার্কেট প্লেসে বা আউট অফ মার্কেট প্লেসে কিভাবে কাজ পাবেন, এগুলো সবই এই কোর্সে আছে। আমরা পর্যায়ক্রমে সবই শিখবো। যেহেতু প্রথম ক্লাস, এই জন্য ক্লাসটা খুব ছোট করলাম আর কি, যেন আপনাদের উপর বেশি লোড না হয়ে যায়। অনেকেই আছেন নতুন, অনেকেই এক্সপার্ট আছেন। আপনাদের গ্রুপের অনেক লেখালেখি আমি দেখেছি, অনেকে এক্সপার্ট আছেন, আবার অনেকেই নতুন আছেন। তো যেহেতু ক্লাসটা ইন জেনারেল সবার জন্যই হয় আর কি, যার কারণে আর কি এক্সপার্টদের একটু ত্যাগ করতে হয় আর কি। হ্যাঁ, আমার ফোন নাম্বারটা তো অবশ্যই দেওয়া যাবে, ফোন নাম্বার তো দিয়েছি গ্রুপে। আচ্ছা, আমি গ্রুপে দিয়ে দিব আবার আর কি। আপনাদের পরবর্তী ক্লাস হবে বৃহস্পতিবারে। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে এই সপ্তাহটাই একটু এলোমেলো হবে। মঙ্গলবার এবং বৃহস্পতিবার ক্লাস হবে, এবং আগামী সপ্তাহ থেকে শনি সোম বুধ ওই আপনাদের আগের রুটিনে ক্লাস হবে। তাহলে আজকের হোমওয়ার্ক কি থাকলো? আজকের হোমওয়ার্ক হচ্ছে আপনাদেরকে যতটুকু কাজ দেখানো হলো এতটুকুই করবেন আর কি। এইভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। এই এই চ্যানেলগুলো ক্রিয়েট করবেন আপনারা আপনাদের নিজেদের জন্য। স্ক্রিনে যে ওয়ার্ড ফাইল এটার দেখতেছি এইটা এইটার গ্রুপে লিঙ্কটা দিয়ে কোথায় দিন। পাবো? হ্যাঁ, এই ওয়ার্ড ফাইলটা আপনাদের গ্রুপে পাবেন, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবেন। আজকের ক্লাসটা হ্যাঁ, আজকের ক্লাসটা আপনাদের ওই যে ইউটিউব স্যার চ্যানেলে পাবেন। আগামী ক্লাস, আগামী ক্লাস বৃহস্পতিবার রাত 9টায়। স্যার আগামী ক্লাস, ওকে স্যার। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শেষ করি। আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে। আজকের ক্লাসটা স্যার এটা আমরা ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে নিব না ইউটিউবে নেব? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনারা সবাই ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, করে চ্যানেলের লিংক হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবেন।
এবং সবাই সবার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। তাতে তো টাকা লাগবে না, কারো লাগবে কি? তো সবাই সবার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দিয়ে দিব। আমি আসলে আপনাদের চ্যাট বক্সটা বন্ধ করছি, তার কারণ হচ্ছে অনেকেই অপ্রয়োজনীয় কথাবার্তা লেখেন। প্রয়োজনীয় কথাবার্তা মানে প্রয়োজনীয় কথাই পরে খুঁজে পাওয়া যায় না নোটিশ গুলো, যার কারণে আপনাদের মেসেজ অপশনটা বন্ধ করছি। এটা আমি ওপেন করে দিব। আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে লিংক দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে, সবাই সবার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, এতে কারোরই টাকা পয়সা লাগবে না। বরং আপনারা আপনাদেরকে যদি হেল্প করেন তাহলে আপনারা আপনাদের মানে খুব সহজেই দ্রুত আগাতে পারবেন আর কি। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি। দেখা হচ্ছে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।